আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু সবাই পছন্দ করে, আমারও বরাবরই পছন্দ। কিন্তু দোকানের মতো মুচমুচে পারফেক্টলি বাসায় বসে বানানো যায় সেটাই শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই মজাদার। তো এটা আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। তো এখানে আমি কিন্তু দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের। এখন আমি এগুলা ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিব। তো এই যে আমি কেটে নিলাম, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর দিকে আমি একটা পাত্রে পানি ঢেলে নিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু সিদ্ধ করে নিব। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আলুগুলো আমি সিদ্ধ করে নিব। তো এই যে আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেলে উপরে একটা প্লেটে আমি উঠিয়ে নিব। তো এইখানে আমি কিন্তু পানিগুলো একটু ঝরিয়ে নিচ্ছি। তো আমি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিলাম। আপনারা চাইলে ভালো একটা পরিষ্কার কাপড়ও উঠিয়ে নিতে পারেন, যাতে যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে পানি না লেগে থাকে। পানি লেগে থাকলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে হবে না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো সিদ্ধ হওয়ার পর আমি অন্য একটা পাত্র উঠিয়ে নিব। তো এখানে আমি উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করবো। তো এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ম্যাজিক মশলা, দিয়ে দিব হাফ চা চামচ লবণ। দিয়ে আমি এখন ভালো করে এগুলা মেখে নেব। তো আমি ভালো করে একটু সবগুলো কিন্তু মশলা তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমার মেখে নেওয়া শেষ। তো ওপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে যাবে, যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু ভেজে নিব। খেয়াল করতে হবে যাতে পড়ে না যায়, চুলার আঁচ কিন্তু মাঝারি আঁচে দিতে হবে। তো এখানে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এইরকম করে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশি কালার করব না। তো আমি এখানে কিন্তু সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একে একে ভেজে নিচ্ছি। তো এই যে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। তো এরকম করে আমার সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।